ওম শান্তি। আজকে তারিখ হলো 7 ফেব্রুয়ারি 2025। প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে চলতে ফিরতে স্মরণ করার অভ্যাস করতে হবে। জ্ঞান আর যোগ এই দুটো মুখ্য জিনিস রয়েছে। যোগ মানে হলো স্মরণ করা। প্রশ্ন, বুদ্ধিমান বাচ্চারা কোন কথাটা কখনো মুখে উচ্চারণ করবে না? উত্তর, বুদ্ধিমান বাচ্চারা কখনোই বলবে না যে আমাকে যোগ শেখাও। বাবাকে স্মরণ করতে কি শিখতে হয়? এই পাঠশালা তো পড়ার জন্য আর পড়ানোর জন্য। এমন নয় যে স্মরণ করার জন্য বিশেষভাবে বসতে হবে। তোমাদেরকে কাজ করতে করতে স্মরণ করার অভ্যাস করতে হবে। ওম শান্তি। এখন আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে আত্মিক পিতা এই রথের দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন। যেহেতু আমরা তার সন্তান, তাই বাবাকে কিংবা কোনো ভাই অথবা বোনকে যোগ শেখাতে বলা ঠিক নয়। তোমরা তো আর ছোট বাচ্চা নয়। তোমরা জানো যে মুখ্য হলো আত্মা, যেটা অবিনাশী, শরীর বিনাশী। সুতরাং আত্মার গুরুত্ব অধিক। যখন মানুষ অজ্ঞান অবস্থায় থাকে তখন কারোর এই জ্ঞান থাকে না যে আমরা আসলে আত্মা, এই শরীরের দ্বারা কথা বলি। দেহ অভিমানে বশীভূত হয়ে বলে যে আমি এই করেছি। তোমরা এখন দেহি অভিমানী হয়েছ। তোমরা জানো যে আত্মাই বলছে আমি এই শরীরের দ্বারা কথা বলি, কাজ করি। আত্মা হলো পুরুষ। বাবা বলেছেন এই কথাটা প্রায় শোনা যায় যে আমাকে যোগ শেখাও। সামনে একজন বসে থাকে, আমরাও বাবাকে স্মরণ করছি, আর সামনে যে বসে আছে সেও বাবাকে স্মরণ করছে। কিন্তু এই পাঠশালা তো এইসবের জন্য নয়। এই পাঠশালা কেবল পড়াশোনার জন্য। এমন নয় যে এখানে বসে থেকেই তোমাদেরকে স্মরণ করতে হবে। বাবা তো বুঝিয়েছেন যে চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে স্মরণ করো। এর জন্য বিশেষভাবে বসার কোনো প্রয়োজন নেই। যেমন কেউ কেউ বলে রাম নাম জপ করো। জপ না করে কি স্মরণ করা যায় না? স্মরণ তো চলতে ফিরতেই করা যায়। তোমাদেরকে তো কর্ম করতে করতে বাবাকে স্মরণ করতে হবে। প্রেমিক প্রেমিকা তো বিশেষভাবে বসে থেকে একে অপরকে স্মরণ করে না। কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুই করতে হবে। সব কিছু করতে করতে নিজের প্রেমিককে স্মরণ করতে থাকো। এমন নয় যে তাকে স্মরণ করার জন্য কোনো স্থানে গিয়ে বিশেষভাবে বসতে হবে। তোমরা বাচ্চারা যখন কোনো গান কিংবা কবিতা শোনাও তখন বাবা বলেন এগুলো তো ভক্তি মার্গের। মানুষ যখন শান্তি দেবা বলে থাকে তখন তো তারা পরমাত্মাকেই স্মরণ করে, কৃষ্ণকে নয়। ড্রামা অনুসারে আত্মা এখন অশান্ত হয়ে গেছে বলে বাবাকে স্মরণ করছে, কারণ তিনি হলেন সুখ, শান্তি এবং জ্ঞানের সাগর। মুখ্য বিষয় হলো জ্ঞান আর যোগ। যোগ মানে স্মরণ করা। ওদের হঠযোগ তো একেবারে আলাদা। তোমাদের এই যোগ হলো রাজযোগ। কেবল বাবাকে স্মরণ করতে হবে। বাবার দ্বারা তোমরা বাবাকে জেনে যাওয়ার মাধ্যমেই সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো। তোমাদের খুশির সব থেকে বড় কারণ হলো স্বয়ং ভগবান তোমাদেরকে পড়াচ্ছেন। তো সব থেকে খুশির বড় কারণ আমরা ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। আগে ভগবানের সম্পূর্ণ পরিচয় জানতে হবে। এরকম তো কখনোই জানতে না যে আত্মা যেমন তারার মতো, সেরকম ভগবানও একটা তারা, কিন্তু আত্মা। কিন্তু তাকে পরমাত্মা বা সুপ্রিম সোল বলা হয়। তিনি কখনো পুনর্জন্ম নেন না। এমন নয় যে তিনি জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসেন না, তিনি পুনর্জন্ম নেন না। তিনি নিজে এসে বোঝান যে আমি কিভাবে আসি। ত্রিমূর্তির গায়ন তো ভারতেই প্রচলিত রয়েছে। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ছবিও দেখানো হয়। বলা হয় শিব পরমাত্মায় নম, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ পিতাকে ভুলে গেছে, কেবল এই ত্রিমূর্তির ছবিটাই দেখিয়েছে। কিন্তু এনাদের উপরে তো শিব বাবার ছবি অবশ্যই থাকা উচিত, যাতে মানুষ বুঝতে পারে যে এনাদের রচয়িতা এবং স্বয়ং শিব বাবা। রচনার কাছ থেকে তো উত্তরাধিকার পাওয়া সম্ভব নয়। তোমরাও জানো যে ব্রহ্মার কাছ থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না। বিষ্ণুর ক্ষেত্রে হিরে মানিকের মুকুট দেখানো হয়।
শিব বাবার দ্বারা এখন পুনরায় তুচ্ছ থেকে মূল্যবান হচ্ছ তোমরা, কিন্তু শিব বাবার ছবি না রাখা হলে তো সব কিছুই খণ্ডন হয়ে যায়। পরমপিতা পরমাত্মা হলেন সর্বশ্রেষ্ঠ, এরা সবাই তার রচনা। এখন তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার পাচ্ছ। হয়তো ওখানে তোমরা জানবে যে আমরা লৌকিক বাবার কাছ থেকেই উত্তরাধিকার পাচ্ছি। ওখানে তোমরা জানবে না যে এইসব আসলে অসীম জগতের পিতার কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকার। এই সময় তোমরা এটা জানো। এখন তোমরা যা উপার্জন করো সেটা 21 জন্ম ধরে চলে। ওখানে তো এইসব জানবে না। এই জ্ঞানের কথাগুলো ওখানে মনে থাকবে না। এই জ্ঞান দেবতাদের মধ্যেও থাকে না, শূদ্রদের মধ্যেও থাকে না, কেবল তোমাদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে এই জ্ঞান থাকে। এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। স্পিরিচুয়াল কথাটার অর্থ বোঝে না, ডক্টর অফ ফিলোসফি বলে থাকে। ডক্টর অফ স্পিরিচুয়াল নলেজ তো কেবল বাবা। বাবাকে সার্জেনও বলা হয়, সন্ন্যাসীদেরকে তো সার্জেন বলা যাবে না। যারা বেদশাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করে তাদেরকেও ডক্টর বলা যাবে না। ওরা হয়তো এরকম টাইটেল দিয়ে দেয়, কিন্তু বাস্তবে বাবাই হলেন একমাত্র আত্মিক সার্জেন, যিনি আত্মাদেরকে ইঞ্জেকশন দেন। ওটা হলো ভক্তি মার্গ। ওদেরকে বলতে হবে যে ডক্টর অফ ভক্তি বা শাস্ত্রের জ্ঞানের দ্বারা কোনো লাভ নেই, কেবল অধপতন হবে। তাই ওদেরকে কিভাবে ডক্টর বলা যাবে? ডাক্তারদের দ্বারা তো মানুষ উপকৃত হয়। এ বাবা হলেন অবিনাশী সার্জেন। যোগ বলের দ্বারা তোমরা এভার হেলদি হয়ে যাও। এইসব কথা কেবল তোমরা বাচ্চারাই জানো। দুনিয়ার মানুষ তো কিছুই জানে না। ওনাকে অবিনাশী সার্জেন বলা হয়। আত্মাদের মধ্যে যত বিকারের খাদ জমেছে সেগুলো পরিষ্কার করে পতিতদেরকে পবিত্র বানানোর শক্তি তো বাবার মধ্যেই রয়েছে। কেবল বাবাই হলেন সর্বশক্তিমান পতিত পাবন। কোনো মানুষকে সর্বশক্তিমান বলা যাবে না। বাবা কোন শক্তির পরিচয় দেন? সবাইকে নিজের শক্তির দ্বারা সদ্গতি দিয়ে দেন। তাকে ডক্টর অফ স্পিরিচুয়াল নলেজ বলা যাবে। অনেক মানুষই ডক্টর অফ ফিলোসফি হয়, কিন্তু স্পিরিচুয়াল ডক্টর কেবল একজনই। তো স্পিরিচুয়াল ডক্টর একজনই। বাবা এখন বলেছেন, নিজেকে আত্মা অনুভব করে কেবল আমাকে অর্থাৎ নিজ পিতাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। আমি তো পবিত্র দুনিয়া বানানোর জন্য এসেছি। এরপরেও তোমরা কেন পতিত হচ্ছ? পবিত্র হও, পতিত হয়েও না। সকল আত্মাদের প্রতি বাবার নির্দেশ হলো, ঘর গৃহস্থে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও। বাল ব্রহ্মচারী হলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এতগুলো জন্ম ধরে যত পাপ করেছো, এখন আমাকে স্মরণ করলে সেগুলো সব ভস্ম হয়ে যাবে। মূল বতনে তো পবিত্র আত্মারা থাকে, সেখানে কোনো পতিত আত্মা যেতে পারবে না। এটা তো অবশ্যই বুদ্ধিতে রাখতে হবে যে স্বয়ং পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। স্টুডেন্ট কি কখনো এরকম বলবে যে আমাকে শেখাও কিভাবে টিচারকে স্মরণ করতে হয়? স্মরণ করা শেখানোর কি কোনো প্রয়োজন আছে? এখানে টিচারের আসনে যদি কেউ নাও বসে তাহলেও কোনো সমস্যা নেই, কেবল নিজের পিতাকে স্মরণ করতে হবে। তোমরা সারাদিন কাজকর্মের মধ্যে থাকো বলে ভুলে যাও, তাই এখানে এইভাবে বসানো হয়। এভাবে অত্যন্ত 10-15 মিনিট হলেও এইভাবে অত্যন্ত 10-15 মিনিট হলেও স্মরণ করো। বাচ্চারা, তোমাদেরকে তো কাজকর্ম করতে করতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। অর্ধেক কল্প পরে প্রিয়তমকে পেয়েছো তোমরা। তিনি এখন বলেছেন, আমাকে স্মরণ করলে তোমাদের আত্মার মধ্যে থেকে খাদ বেরিয়ে যাবে এবং তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। ওহো, কেন তোমরা স্মরণ করবে না? বিয়ে করার সময় স্ত্রীকে দেখানো হয় পতিই তোমার ঈশ্বর। বিয়ের সময় বলে না, স্ত্রীকে শেখানো হয় পতিই তোমার ঈশ্বর, গুরু সব কিছু, কিন্তু তারপরেও তো সে তার আত্মীয়, বন্ধু, গুরু ইত্যাদি অনেকজনকে স্মরণ করে। সেসব হলো দেহধারীকে স্মরণ করা। ইনি হলেন সকল পতির পতি, ওনাকে স্মরণ করতে হবে। অনেকে বলে আমাকে যোগ শেখাও, কিন্তু তাতে কি হবে? এখানে যদি কেউ 10 মিনিটও বসে তাহলেও তো মনে করো না যে সে একরস অবস্থায় বসে আছে। ভক্তিমার্গেও যখন কারোর পূজা করে তখন বুদ্ধি খুব বিচলিত থাকে। যারা নবদা প্রকার ভক্তি করে তাদের কেবল দর্শন পাওয়ার ইচ্ছা থাকে, তারা ওই আশাতেই বসে থাকে। যখন কেবল একজনের ভালোবাসাতেই লীন হয়ে যায় তখনই দর্শন পায়। সে হলো নবদা ভক্তি। সেই ভক্তি অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। খাওয়া দাওয়া করতে করতেও বুদ্ধিতে স্মরণ থাকে, তাদের মধ্যে বিকারের ভাবনা থাকে না।
ওরা শরীরটাকে ভালোবেসে ফেলে, একে অপরকে না দেখে থাকতেই পারে না। বাচ্চারা বাবা এখন তোমাদেরকে বোঝাচ্ছেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। কিভাবে তোমরা 84 বার জন্মগ্রহণ করেছ, বীজকে স্মরণ করলেই গোটা বৃক্ষ স্মরণে চলে আসে। এটা হলো বিভিন্ন ধর্মের বৃক্ষ। কেবল তোমাদের বুদ্ধিতে রয়েছে যে ভারত আগে গোল্ডেন এজেড ছিল, এখন আয়রন এজেড হয়ে গেছে। এই ইংরেজি শব্দগুলো যথাযথ, এগুলোর দ্বারা খুব ভালো অর্থ প্রকাশিত হয়। আত্মা প্রথমে সত্যিকারের শোনা থাকে, পরে তার মধ্যে খাদ জমা হতে থাকে। এখন একেবারে নকল হয়ে গেছে, এটাকে বলা হয় আয়রন এজেড। আত্মা আয়রন এজেড হয়ে যাওয়ার ফলে গয়নাগুলো শরীর সেরকম হয়ে গেছে। এখন বাবা বলেছেন আমি হলাম পতিত পাবন, একমাত্র আমাকে স্মরণ করো। হে পতিত পাবন তুমি এসো। এভাবে তোমরা আমাকে ডেকে এসেছ। প্রতিকল্পে আমি এসে তোমাদেরকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিই। মনমনা ভব এবং মধ্যাজি ভব অর্থাৎ স্বর্গের মালিক হও। কেউ কেউ বলে আমার কেবল যোগ করতে ভালো লাগে, জ্ঞান শুনতে অতটা ভালো লাগে না। ওরা যোগ করার পর পালিয়ে যাবে। ওরা বলে আমার যোগ করতেই ভালো লাগে, আমি কেবল শান্তি চাই। বাবাকে তো যেখানে খুশি বসে স্মরণ করা যায়, স্মরণ করতে করতে তোমরা শান্তি ধামে চলে যাবে। এর মধ্যে যোগ শেখানোর কোনো ব্যাপার নেই, কেবল বাবাকে স্মরণ করতে হবে। এমন অনেকে আছে যারা সেন্টারে গিয়ে 8 ঘন্টা 45 মিনিট বসে থাকে আর বলে আমাকে যোগ শেখাও, অথবা বলবে বাবা আমাকে শান্ত হয়ে বসে থাকতে বলেছেন। কিন্তু বাবা এখানে চলতে ফিরতে স্মরণ করার শিক্ষা দেন। তবে একেবারে না করার থেকে বসে যোগ করা উত্তম। ইচ্ছে হলে সারা রাত বসে থাকো। বাবা বারণ করছেন না, কিন্তু এরকম অভ্যাস করা ঠিক নয় যে কেবল রাত্রিতেই আমি স্মরণ করব। কাজকর্ম করতে করতে স্মরণ করার অভ্যাস করতে হবে, কিন্তু এটা খুবই কঠিন কাজ। প্রতি মুহূর্তে বুদ্ধি অন্যদিকে চলে যায়, ভক্তি মার্গেও বুদ্ধি অন্যদিকে চলে যায়। তখন নিজেকে চিমটি কাটে যারা সত্যিকারের ভক্ত, তাদের কথা আলোচনা করে। এখানেও নিজের সাথে কথা বলতে হবে, বাবাকে কেন স্মরণ করেনি? স্মরণ না করলে বিশ্বের মালিক হবে কিভাবে? দুনিয়ার প্রেমিক প্রেমিকারা তো একে অন্যের নাম রূপে ফেসে যায়। এখানে তোমরা নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো। হ্যাঁ, আমরা আত্মারা তো এই শরীরটা থেকে একেবারে আলাদা। শরীর ধারণ করার জন্য কর্ম করতে হয়। আবার এমনও অনেকে আছে যারা বলে আমি দর্শন করতে চাই, কিন্তু কিসের দর্শন করবে? উনি তো একটা বিন্দুর মতো। অনেকে আবার বলে আমি তো কৃষ্ণকে দর্শন করব। কৃষ্ণর তো ছবিও রয়েছে এখানে, যেটা জড় সেটাকে চৈতন্য রূপে দেখবে, কিন্তু তাতে লাভ কি? দর্শন করলে তো কোনো লাভ হয় না। বাবাকে স্মরণ করলেই তোমরা আত্মারা পবিত্র হবে। নারায়ণকে দর্শন করলে মোটেও নারায়ণ হয়ে যাবে না। তোমরা জানো যে আমাদের লক্ষ্য হলো লক্ষ্মীনারায়ণ হওয়া, কিন্তু পড়াশোনা না করে তো এরকম হওয়া সম্ভব নয়। পড়াশোনা করে হুঁশিয়ার হও, প্রজা তৈরি করো, তবে লক্ষ্মীনারায়ণ হতে পারবে। পরিশ্রম করতে হবে, পাস উইথ অনার হতে হবে, যাতে ধর্মরাজের কাছে শাস্তি পেতে না হয়। এই বিশেষ বাচ্চাও বাবার সাথে রয়েছেন, তিনিও বলেছেন তোমরা চাইলেই আগে এগিয়ে যেতে পারো। বাবার উপরে তো কত দায়িত্ব রয়েছে, সারাদিন কত বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়। আমি এত সময় স্মরণ করতে পারি না, খাওয়ার সময় একটু স্মরণে থাকে, কিন্তু পরে আবার ভুলে যাই। আমি বুঝতে পারি যে আমি আর একসাথে ঘুরছি, কিন্তু চলতে ফিরতে সে বাবাকেই ভুলে যায়। খুবই পিচ্ছিল বিষয়, প্রতি মুহূর্তেই স্মরণ করতে ভুলে যায়। এক্ষেত্রে খুব পরিশ্রম করতে হয়। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। অনেককে শিক্ষা দিলে ভালো পদ পাবে, যে ভালোভাবে বুঝেছে সে ভালো পদও পাবে। প্রদর্শনীতে অনেক প্রজা তৈরি হয়, তোমরা প্রত্যেককে লক্ষ লক্ষ জনের সেবা করবে। নিজের অবস্থাকে সেরকম বানাতে হবে। কর্মাতীত অবস্থা হয়ে গেলে এই শরীরটা আর থাকবে না। ভবিষ্যতে তোমরা বুঝতে পারবে যে এবার ভয়ঙ্কর যুদ্ধ লাগবে এবং অনেকে তোমাদের কাছে আসবে, মহিমা বৃদ্ধি পেতে থাকবে। অন্তিমে সন্ন্যাসীরাও আসবে, বাবাকে স্মরণ করতে শুরু করবে। তো অন্তিমে সন্ন্যাসীরাও আসবে, বাবাকে স্মরণ করবে। ওদের কেবল মুক্তিধামে যাবার ভূমিকা রয়েছে, তাই জ্ঞান ধারণ করবে না। তোমাদের বার্তা এখন সকল আত্মাদের কাছে পৌঁছে দিতে হবে। খবরের কাগজের দ্বারা অনেকে শুনবে, কত গ্রাম রয়েছে সবাইকে বার্তা শোনাতে হয়েছে, বা কত গ্রাম রয়েছে কত সবাইকে বার্তা শোনাতে হবে। তোমরাই হলে মেসেঞ্জার বা দূত। বাবা ছাড়া তো পতিত থেকে পবিত্র বানানোর জন্য অন্য কেউ নেই।
এমন নয় যে ধর্ম স্থাপকেরা কাউকে পবিত্র বানিয়ে দেয়, ওদের ধর্ম তো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ওরা কিভাবে কাউকে ফেরত যাওয়ার রাস্তা বলবে? সকলের সদ্গতিদাতা তো একজনই। বাচ্চারা, তোমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। অনেকে আছে যারা পবিত্র থাকে না, কামবিকার হলো মুখ্য। অনেক ভালো ভালো বাচ্চাও পড়ে যায়। কুদৃষ্টি এই কামবিকারের অংশ। একটা বড় শয়তান। এটাও একটা বড় শয়তান। বাবা বলেছেন এর উপরে জয়লাভ করলেই জগজ্জিৎ হতে পারবে। এর উপরে জয়লাভ করলে জগজ্জিৎ হতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, কাজকর্ম করতে করতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। কাজকর্ম করতে করতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। বাবার সাথে যাওয়ার জন্য কিংবা নতুন পবিত্র দুনিয়ায় মালিক হওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। কাজকর্ম করতে করতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। আর বাবার সাথে যাওয়ার জন্য কিংবা নতুন পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। 2 নাম্বার, ভালো পদ পাওয়ার জন্য অনেকের সেবা করতে হবে। ভালো পদ যদি আমরা পেতে চাই তাহলে অনেকের সেবা করতে হবে, অনেককে পড়াতে হবে। মেসেঞ্জার হয়ে সকলের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে। মেসেঞ্জার হয়ে সকলের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে। বরদান, স্নেহময় কোলে বসে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভবকারী যথার্থ পুরুষার্থী ভব। স্নেহময় কোলে বসে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভবকারী যথার্থ পুরুষার্থী ভব। স্পষ্টীকরণ, যে যথার্থ পুরুষার্থী তারা কখনো পরিশ্রম বা ক্লান্তির অনুভব করে না। বলছেন যে যথার্থ পুরুষার্থী তারা কখনো পরিশ্রম বা ক্লান্তির অনুভব করে না, সদা প্রেমে মত্ত থাকে। তারা সংকল্প ও সারেন্ডার হওয়ার কারণে অনুভব করে যা আমাকে বাপদাদা পরিচালনা করেছেন। পরিশ্রমের পা দিয়ে নয়, স্নেহময় কোলে বসিয়ে পরিচালনা করছেন। স্নেহময় কোলে সর্বপ্রাপ্তির অনুভূতি হওয়ার কারণে তারা কেবল চালিত হয় না, কিন্তু সদা খুশিতে আন্তরিক সুখে সর্বশক্তির অনুভবে উঠতে থাকে। স্লোগান, নিশ্চয়রূপী ফাউন্ডেশন পাক্কা থাকলে শ্রেষ্ঠ জীবনের অনুভব শত হয়ে যায়। নিশ্চয়রূপী ফাউন্ডেশন পাক্কা থাকলে শ্রেষ্ঠ জীবনের অনুভব শত হয়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। অনেকের মধ্যে একতা তো প্র্যাকটিক্যালি অনেক দেশ, অনেক ভাষা, অনেক রূপ রং, কিন্তু অনেকের মধ্যে থেকেও সকলের হৃদয়ে একতা রয়েছে, তাই না? কেননা হৃদয় এক বাবা আছেন, এক শ্রীমত অনুসারে চলছ। অনেক ভাষার মধ্যে থেকেও মনের ভাষা হলো এক। অনেক ভাষার মধ্যে থেকেও মনের ভাষা হলো এক। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলি।